টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আগের দিনে আমাদের ভিডিওতে আমরা সুইচ কেসের ব্যাপারে বুঝিয়েছি জাভাতে। তো এটা হচ্ছে একটা জাভা টিউটোরিয়ালের গোটা একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে। যদি অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে ইচ্ছে হয়, অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আগের দিন আমরা সুইচ কেসের প্রথম পার্টটা বুঝেছি যে কীভাবে আমরা কোনো একটা ভ্যালুকে নিয়ে সেই ভ্যালুর উপর আমরা কোনো একটা কেস ব্যবহার করবো। তো আগের দিন আমি নিজেও বলেছিলাম যে শুধুমাত্র এমন না যে সুইচ কেসে আমরা যদি কেস ওয়ানটা ম্যাচ করে তো শুধুমাত্র যে প্রিন্টই হবে, আমরা এর মধ্যে কোনো না কোনো ফাংশনও ব্যবহার করতে পারি। তো আজকে আমরা সেই জন্যই, এটা হচ্ছে সুইচ কেসের সেকেন্ড পার্ট, যেখানে আমি একটা রীতিমতো একটা ক্যালকুলেটর তৈরি করে দেখাবো, যেখানে আমরা ইউজারের থেকে আগে নাম নেবো। তো আমি এখানে নতুন করে কোনো প্রোগ্রাম তৈরি করবো না, এই প্রোগ্রামের উপরেই আমি মডিফাই করে নতুন প্রোগ্রামটা তৈরি করবো। আর যদি সোর্স কোডের প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিচে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাকে ডিএম করো, ঠিক আছে? আমি পুরো কোড আমি তোমাকে ফাইলটা দিয়ে দেবো। তো এবার আমি এখানে একটা ব্যবহার করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে? এবার এটা ব্যবহার করার পর যদি আমি এর মধ্যে লিখি এন্টার ফার্স্ট নাম্বার, তা আমি কি করবো, আমি ইউজার থেকে দুখানা নাম্বার চাইবো। সেই দুটো নাম্বারকে নিয়ে আমি যোগ বিয়োগ গুণ না ভাগ করব, সেটা আমি ইউজারকে চুজ করতে দেবো এবং সেই রূপে ফাংশনটা আমরা সুইচ কেসে তৈরি করবো। সুইচ কেসে তৈরি করব, আমরা বাইরে তৈরি করব না। তো যাই হোক, আগে আমরা দুটো ইনপুট নিয়ে নিই নিজেদের। তো এন্টার ফার্স্ট নাম্বার করলাম, তো ধরে নাও এটাকে আমি নিলাম এ হিসাবে, ঠিক আছে? এ ইকুয়াল টু, আচ্ছা এটাকে তো আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তো আমি লিখে দিই ইন্ট এ ইকুয়াল টু, ধরে নাও আমি লিখছি এসসি ডট নেক্সট ইন্ট, ঠিক আছে? তো আমি লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার জাস্ট এটাকে আমি কপি করছি এবং পরের লাইনে জাস্ট এটাকে পেস্ট করে দেবো, কারণ আমি সেকেন্ড ভ্যালুটাও চাই আমি। এখানে আমি লিখে দিই এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক আছে? আর এটা অবশ্যই এতে নেবো না, তাহলে তো ওভাররাইড হয়ে যাবে, তাহলে বিতে তৈরি করে নিলাম, ঠিক আছে? তাহলে আমি কী করলাম, সিস্টেম ডাটা প্রিন্টএলএন করে এন্টার ফার্স্ট নাম্বার চাইলাম, আর তার সেটাকে এর মধ্যে স্টোর করে তারপর সিস্টেম আবার করে চাইলাম হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার, সেটাকে বি এর মধ্যে স্টোর করে নিলাম। এবার আমি বলছি এন্টার ওয়ান ফর, যেটা আগের দিন টিভি ব্যবহার করেছিলাম ওর জায়গায় এবার আমি লিখবো এন্টার ওয়ান ফর অ্যাডিশন, ঠিক আছে? তো এই হয়ে গেল। টু ফর, এখানে আমি লিখে নেবো subtraction, 3 for multiplication। আর আরেকটা তৈরি করি এবার, আজকে তো আরেকটা তৈরি করতে হবে, 4 for division, ঠিক আছে? তো আমি এটা তৈরি করে নিই। তাহলে যদি কেউ 1 প্রেস করে তাহলে কোথায় যাবে, অবশ্যই কেস 1-এ যাবে। এটা তো আগের দিন আমি বলেছিলাম, আমি একটু ফন্টের সাইজটা আরো বড় করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদিও 1 প্রেস করে তাহলে অবশ্যই এটা কেস 1-এ যাবে। কেস 1-এ তোমাকে ফাংশন তৈরি করতে হবে, আর এক লাইনের মধ্যে তো আমি এই ফাংশনটা তৈরি করতে পারবো না। তাহলে আমি উপরে একটা ভেরিয়েবল তৈরি করে নিই, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্ট সি, এটা একটা ভেরিয়েবল আমি তৈরি করে নিলাম, ঠিক আছে? এবার আমি সিটাকে ব্যবহার করব। কি করে ব্যবহার করব, আমি এই পুরো জায়গাটাকে মুছে দিচ্ছি আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি। তার মানে কি, আমাকে কেস 1-এর মধ্যে একটা কার্লি ব্রেস দিতে হবে, যার ভেতরে আমাকে পুরো কাজটা করতে হবে। তো আমি কি করবো, এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি করলাম, আর তারপর এখানে আমি সিস্টেম ডট প্রিন্টএলএন এটাকে কপি করব এবং এটাকে এখানে পেস্ট করে দেবো, সিস্টেম ডট প্রিন্টএলএন। এবার আমি লিখি অ্যাডিশন ইজ বলে, এবার নিশ্চয়ই সিটাকে প্রিন্ট করতে হবে, এবার এখানে লিখে দিই প্লাস সি বললে এটাকে বন্ধ করবো এবং সেমিকোলন ক্লোজ। এবার যদি কেউ কেস 1 দেয়, সে তো শুধুমাত্র অ্যাডিশনটাই দেখতে চাইবে, আর বাকি কিছু দেখতে চাইবে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে ব্রেক দিয়ে দিতে হবে, যেটা আগের দিন আমি বলেছিলাম যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের ব্রেক দিয়ে দিতে হবে। তারপরেও কেস 2, কেস 3, কেস 4 কেন যাবে, কারণ অলরেডি তো কাজ হয়ে গেছে, ও তো ওয়ান দিয়েছে শুধুমাত্র অ্যাডিশনের জন্য, ও সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন তো দেখতে চায় না, ঠিক আছে? তাহলে এবারে আমরা কেস 2-তে যাবো, যেখানে এই পুরো জিনিসটাকে আমরা কপি করে পেস্ট করব, শুধু মাইনাসে রাখবো, ঠিক আছে? তো আমি এটাকে কপি করলাম
আর এটাকে মাইনাস করে দিলাম। এবার দেখো তাহলে কি হলো, এখানে সি এর যে ভ্যালুটা সেটা তো মাইনাস হচ্ছে। এবার এখানে অ্যাডিশনের জায়গায় আমরা কি লিখে দেবো, সাবট্রাকশন হয়ে গেল। এবার কেস সি এর যে পরের যে অংশটা, এখানেও আমি পেস্ট করবো জিনিসটা, এখানে আর কি করবো, মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। আর এখানে অ্যাডিশনের জায়গায় কি লিখে দেবো, মাল্টিপ্লিকেশন ইজ এটা। এবং এবার ডিফল্টটাতে আমার এখন লাগবে না, আমি এখন পুরো এই জিনিসটাকে কপি করছি এবং আমি এখানে পেস্ট করে দিই, কারণ আমাকে এখানে কেস 4ও প্রয়োজন, কারণ আমরা ডিভিশনটাও তৈরি করব। এখানে আমি ডিভাইড ব্যাপারটা তৈরি করে দিই, আর এখানে আমি মাল্টিপ্লিকেশনের জায়গায় লিখে দেবো ডিভিশন। আমি জানি কোডটা একটু বড়, কিন্তু জিনিসটা খুবই সোজা। তাহলে আমি লাস্টে আবার পুরো জিনিসটাকে বোঝাবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে পুরো কোডটা রেডি করে নিয়েছি। তো এটাকে আমি রান করে আগে দেখি এটা চলছে কিনা। তো আমি রান করে, এই যে চলে এসছে এখানে, এই যে এন্টার ফার্স্ট নাম্বার। এন্টার ফার্স্ট নাম্বারে ধরে নাও আমি দিলাম 20, ঠিক আছে। এন্টার সেকেন্ড নাম্বার, এখানে হয়তো আমি দিয়ে দিলাম 5, ঠিক আছে। তাহলে যদি আমি অ্যাডিশনের জন্য 1 দিই এতে, তাহলে আমার কি অ্যান্সার আসবে, অবশ্যই 25 আসবে। যদি 2 দিই তাহলে সাবট্রাক্ট হবে, মানে 15 আসবে। আমি এখন 3 দিচ্ছি, দেখি মাল্টিপ্লাই করে কি অ্যান্সার আসে। 3 দিয়ে দেখো 20 × 5 100, লেখাটা চলে এসছে, কোনো অসুবিধা নেই। আর আরেকবার দেখানোর জন্য আমি ইচ্ছে করে ওরকম আরেকবার রান করছি প্রোগ্রামটাকে, এবং এটাকে আমি এবার ডিভাইড করে দেখাবো। 20 দিলাম, সেকেন্ড নাম্বার 5 দিলাম, আর এবারে আমি চুজ করবো ডিভিশন, ঠিক আছে। ডিভিশন হচ্ছে 4। এবার তোমরা আবার বলো না যে এটা -4, এটা কারণ আমি এখানে এই যখন আমি প্রিন্ট করেছি তখন আমি এই যে দাগটা দিয়েছি তার জন্য এই দাগটা এসছে, ঠিক আছে। এটা -4 নয়, এটা হচ্ছে শুধুমাত্র ডিভিশনটাই এসছে 4, ঠিক আছে, কারণ আমি 20 আর 4 দিয়েছি, 20 আর 5 দিয়েছি ভ্যালুটা, এই যে ডিভিশন হচ্ছে এটা। তো এবার হচ্ছে আমার মনে হয় আমি প্রোগ্রামটা বোঝাতে পেরেছি। এবার আমি ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে। আর আমি বলেছি যদি কোডের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, অথবা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামে, তো ওইখান থেকে আমাকে একবার ডিএম করো, আমি তোমাকে পুরো ফাইল এবং কোডটা পাঠিয়ে দেবো। ইম্পোর্ট যেরকম করেছি, স্ক্যানার ক্লাস, এগুলো অলরেডি আমি অনেক আগে বলেছি, তো আগের ভিডিওগুলো দেখে নাও যদি এখানেও অসুবিধা থাকে। তো আমি এ আর বি করে দুখানা ভেরিয়েবল তৈরি করেছি, যেটা ইউজার থেকে নাম্বার নিয়েছি, এ আর বি দুটো তৈরি করেছি। এবারে ইউজারকে বলেছি 1 2 3 4 দিতে, 1 2 3 4 এর মধ্যে যদি কিছু দেয় তাহলে সেটা এন এর মধ্যে স্টোর হয়ে যাবে। যেই এন এর মধ্যে স্টোর হলো সঙ্গে সঙ্গে আমি কি করবো, এই এনটাকে আমি ব্যবহার করছি যদি কেস 1 হয়, মানে যদি এন এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে কি হবে, সি ইকুয়াল টু এ প্লাস বি, সি এর মধ্যে এ প্লাস বি এর ভ্যালুটা স্টোর হবে এবং তারপর ওটাকে অ্যাডিশন করে দেবে, ঠিক আছে, অ্যাডিশনটা প্রিন্ট করে দেবে। এবার যদি কেস 2 হয় তাহলে এ মাইনাস বি হবে, সেটাই সি এর মধ্যে স্টোর হবে, সেটাই প্রিন্ট হবে। যদি এ ইন্টু বি হয় তাহলে সেটা হবে, এবং যখন ডিভাইড হবে তখন সেটা। আচ্ছা, ডিফল্টের কেসটা কি, যদি ধরে নাও 1 2 3 4 এর বাইরে কেউ কিছু দিল, তখন হচ্ছে ডিফল্টের ব্যাপারটা আসবে যে প্লিজ সিলেক্ট দ্য রাইট চয়েস। তো এটা আমি রান করে দেখিনি, তো চলো একবার সেটাও একবার করে নিই যাতে তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে। ধরুন আমি ইচ্ছে করে 20 দিলাম, আমি 20টা উপরে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে ধরুন 100 দিলাম, আর এখানে দিয়ে দিলাম 45, ঠিক আছে। এবার যখন চয়েস দিতে বললো তখন আমি দিয়ে দিলাম 10, 10টা তো কোনো চয়েসের মধ্যে আমার নেই, তখন কী বলবে, প্লিজ সিলেক্ট রাইট চয়েস, ঠিক আছে। তাই মনে সব কিছুই বোঝাতে পেরেছি। তো অবশ্যই আমি যাওয়ার পুরো প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, প্রত্যেকটা ভিডিও গিয়ে দেখো, অসুবিধা হলে কমেন্ট করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই আমি এখানে ওয়েব ডেভেলপমেন্টের সিরিজ তৈরি করছি, তো সেটাকেও প্লেলিস্টটিকে চেক আউট করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।